দুই ভাইয়ের বিরিয়ানি খাওয়ার ধুম পড়ে গিয়েছে। দুই ভাইয়েরই খুবই পছন্দ বিরিয়ানি। কেয়ার করার, ছেলেদেরকে রান্না করে দিব, এটাই আমার কাজ। ওরা খাবে আর আমার দেখেই শান্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর অনেকদিন পর আপনাদের সাথে কথা বলছি, বেশ ভালোই লাগছে। হয়তো অনেক আপুরা ভাবছেন কেন আমি ভিডিও দিচ্ছি না। এখন আমি বাবার বাড়িতে আছি, খুবই সুন্দর সময় পার করছি আলহামদুলিল্লাহ। আসলে দীর্ঘদিন পর বাড়িতে এসেছি, যার কারণে মা বাবার সাথে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন খুব সুন্দর সময় কাটাচ্ছি। এগুলো আগের ভিডিও করা ছিল, তো ভাবলাম কয়েকদিন হচ্ছে ভিডিও দিচ্ছি না, তাহলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। বাবার বাড়িতে আসলে সবসময় কম বেশি ভিডিও করেই থাকি, কিন্তু এবারে কোনো ভিডিওই আমি করি নাই। কারণ কেন যেন ইচ্ছাই করে না ভিডিও করতে, শুধু কথা বলা, মজা করা, খাওয়া দাওয়া। কারণ বাসায় থাকলে তো সারাক্ষণ ইউটিউব ভিডিও নেওয়া, মানে ভিডিও দেখা আর তৈরি করা, এগুলো নিয়েই থাকি। তো ভাবছি কিছুদিন রেস্ট করি, যার কারণে কোনো রকমেরই ভিডিও কিন্তু করছি না। তো যাই হোক, এরকম ভিডিও তৈরি করা ছিল, এই কারণে শেয়ার করলাম। এখন আবার হয়তো বলবেন অনেকে, আমার পুরাতন আপুরা যারা জানেন যে আমার দুইজন ছেলে দেখতে পেয়েছেন খাওয়া দাওয়া করছে, তাহলে আমি তো জানতাম রাবেয়াপুর এক ছেলে, তাহলে দুই ছেলে আসলো কোথা থেকে? এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো ভাসুরের ছেলে আর মানে দুই চাচাতো ভাই আর কি, তো আমারই সন্তান এই আর কি। তো মাশাল্লাহ, বাবাটা অনেকটাই ভদ্র এবং শান্তশিষ্ট। তো ছেলে এসেছে, আপনারা তো অনেকেই জানেন যে আমার বাসায় বেড়াতে এসেছিল, তার বাবা মা চলে গিয়েছে, ছেলে কিছুদিন ছিল। তো দুই ভাই খুব সুন্দর সময় কাটিয়েছে এই আর কি। তো তারা আসলে তাদের দেখলাম দুইজনের একই রকমের খাবার পছন্দ। আমার ছেলের যেমন বিরিয়ানি পছন্দ, তারও বিরিয়ানি পছন্দ এই আর কি। তো তারা যেহেতু পছন্দ করে, এই কারণে আমাকে আবার রান্না করা। তো আমি যদি তাদেরকে 3 বেলাতে এগুলো খেতে দেই, তারা কিন্তু কখনো রাগ করে না বা আপত্তি জানায় না, তারা এতেই খুশি। তো যাই হোক, সবসময় তো আর প্রতিদিন এগুলো খাওয়ালে দেখা যায় ওদের স্বাস্থ্যের একটা ক্ষতি হবে, যার কারণে আসলে শাকসবজির পাশাপাশি এগুলো চেষ্টা করেছি খাওয়ানোর, কারণ সবসময় একই রকম খাবার ভালো লাগে না। এই চিকেন বিরিয়ানিটা করেছি দেশি মুরগি দিয়ে, আর দেশি মুরগির চিকেন বিরিয়ানিটা এমনিতে অন্যরকম টেস্ট। তবে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে কিন্তু সেটাও খেতে ভালো লাগে। তবে সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ড, সে আসলে খায় না ব্রয়লার মুরগি, যার কারণে দেখা যায় যদি আমি ব্রয়লার দিয়ে রান্না করি তাহলে সে খাবে না। তো তার কথা চিন্তা করেও কিন্তু আবার দেশি মুরগি দিয়ে রান্না করতে হয়েছে, আবার ব্রয়লার মুরগি দিয়েও রান্না করেছি। তবে আমার কাছে দুইটাই ভালো লাগে। যদি শখ করে খাওয়া হয় তাহলে ব্রয়লার মুরগি কিন্তু খুবই ভালো লাগে, আর যারা সবসময় খান সেই ব্যাপারটা আলাদা। তো আসলে যার যেরকম সংসারের আয়, তারপর হিসাব করে চলা, এটা তার তার ব্যাপার। তবে আমার কাছে দুইটা মুরগি ভালো লাগে। শখের বশে যে কোনো খাবারও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, কথা বলার জন্য কিন্তু কথা বলছি, এগুলো সবই বাড়তি কথা, না বললেও কিন্তু কোনো সমস্যা নেই। আর কি ভিডিও শেয়ার করব বুঝতে পারছিলাম না, তো হঠাৎ দেখি যে গ্যালারিতে ভিডিওটা রয়েছে, তো এই কারণে শেয়ার করে দিয়েছি। যখন রান্না করি আর এই ঘ্রাণ কিন্তু রান্নাঘর সহ সারা বাসায় ছড়িয়ে পড়ে, তখন মনে হয় ছেলেদের ক্ষুধা আরও বেড়ে যায়। তখন দেখি যে তারা আবার এমনিতে রান্নাঘরে এসে দেখে যায় যে তার মা তাদের জন্য কি রান্না করছে। এটা তো ছিল দেশি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করা।
তো এটা ছিল আরেক দিনের চিকেন বিরিয়ানি। এটা অবশ্য ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছিলাম, কারণ যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি এজন্য আগে হালকা ভেজে নিয়েছি। তো দেখা যায় ভাজি করে নিলে কিন্তু মাংসটা একটু শক্ত হয় আর আষ্টে গন্ধ কিন্তু থাকে না। এরপরে যেহেতু নতুন আলু উঠেছে আর আলুগুলো একদম ছোট ছোট ছিল, তো এভাবে যখন রান্না করেছি ছেলেকে ডাকলাম, তো জিজ্ঞেস করলাম, বাবা এটা কি বলো তো? সে বলতেছে, একবার বলতেছে মুরগির ডিম, আবার বলতেছে কোয়েলের ডিম। তো সে বুঝতেই পারেনি ওই যে ওভাবে আস্ত করে আলু দিয়েছি। আর ওভাবে যে আস্ত আস্ত আলু দিয়ে রান্না করেছি সেটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এখানে আবার ফ্রিজে টক দই ছিল, সেটাও একটু দিয়ে দিয়েছি। তো ছেলেরা খাবে যেমন তেমন করে আর কি রান্না করে দিয়েছি। আর এগুলো যেহেতু ওরা পছন্দ করে তো খুব মজা করে খায়। তবে এভাবে যে ব্রয়লার মুরগির আলু আর চিকেন ভেজে রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছিল কিন্তু খেতে। তো শুধু যে ওরাই খেয়েছে তা কিন্তু নয়, আমিও খেয়েছি, শুধু জিসানের বাবাই খায়নি, কারণ সে তো এগুলো খায় না, এগুলো তো কিছুক্ষণ আগেই বললাম। তো যাই হোক, ছেলেরা যেহেতু পছন্দ করে আর এই কারণে আর কি ওদের সামনে তৈরি করে দিয়েছি। এই তো। আর ছেলেটা যদিও কিন্তু এখন চলে গিয়েছে, ছেলেটা গিয়ে খুবই কান্না করেছে, যে ভয়েস রেকর্ডে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। ভাইয়া, যদিও ওর চাচাতো ভাই তো ওর বড়, সেটা তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছিলেন, কান্না করে বলেছে যে ভাইয়া আমি আর কিছুদিন থেকে যেতাম, যেহেতু আমার এখন নতুন স্কুল শুরু হয়েছে, ভর্তি হয়েছি, সবাই স্কুলে যাচ্ছে, আমাকেও যেতে হবে, যার কারণে আমি চলে আসছি। তো আসলে এটা শুনে আমি তো ফার্স্ট শুনেছি, যেহেতু হোয়াটসঅ্যাপে আমার মোবাইলে পাঠিয়েছে। তো দুই ভাই কিন্তু আমার মোবাইল দিয়ে আবার কথা বলে যখন লাগে, বা ওর বাবার ফোন দিয়েও বলে। তো আমার মোবাইলে আর কি ওরকম ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, তো শুরুটা আমিই শুনেছি। তো জিসানকে শুনিয়েছি, জিসান একেবারেই মন মরা হয়ে পড়েছিল। ছেলের বলতে পারেন গায়ে অনেকটা জ্বর এসে গিয়েছিল। তবে আমার ছেলে কিন্তু কান্না করেনি, মন অনেক খারাপ ছিল। আর ওর চাচাতো ভাইয়েরও মন খুবই খারাপ ছিল, কি আর বলবো। আর এই তো দেখতেই পাচ্ছে না, এই যে যে খাচ্ছে আমার ছেলে, আর এটাও আমার ছেলে, কারণ দুইটাই আমার ছেলে। তারপরও এরা কিন্তু চাচাতো ভাই। তো যাই হোক, আমি আমার ছেলেকে সবসময় বলি, বাবা অনন্ত, সবসময় ওর নাম আবার অনন্ত। তো অনন্ত কিন্তু তোমার নিজের আপন ভাই, তো সবসময় তোমরা দুজনে মিলেমিশে থাকবা, এটাই কিন্তু আমি সবসময় বলে থাকি। আসলে শিক্ষা বা শিক্ষা এগুলো কিন্তু কোনো কিছু শেখা তো আমাদের কাছ দেখেই শিখবে, তাই না? তো যাই হোক, আমি ভিডিও করতেছিলাম, ছেলে একটু লজ্জা পাচ্ছিল, অনন্তর কথা বলছি। তো কারণ সে তো এরকম ভিডিওর সামনে অভ্যস্ত না। আমার ছেলে তো অভ্যস্ত, তার কোনো ব্যাপার হয় না, মানে সমস্যা বা আনিজি আসে না বা লজ্জা লাগে না। কিন্তু অনন্ত একটু খাচ্ছে আর হাসছে, এই যে দেখে কিন্তু বুঝতে পারছেন। যা বলতে চেয়েছিলাম, তারপরে তো আমার ছেলেটারও জ্বর এসে গিয়েছে, মন মরার মতো পড়েছিল। তো ভাবলাম যে আমি বাড়িতে যাই, অনেক দিন হচ্ছে যাচ্ছি না। তো আমি কিন্তু এখন মূলত আমার বাবার বাড়িতে আছি। আর আমার ছেলে দুইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা যেন ভালো মানুষ হতে পারে।